আবু জেহেল, আবু লাহাব, আবু তুবা, সাইয়্যিবা এরা করেছে কি জানেন বাবা? এ সোনার বাপেরা, খাজুর গাছের চেটাই, যেটা মায়েরা আগে খাজুর পাতা দিয়ে চাটাই করতেন, ওই চাটাইয়ের উপরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে উপড় করে শুইয়ে দিলেন। খাজুরের চাটাটা গোল করে করে গোল করে করে একেবারে আপনাদের মেলায় যে রোল তৈরি হচ্ছে, রোলের মতো তৈরি করেছে বাবা। ওই রোলের মতো তৈরি করে নিয়ে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে আর ওই খাজুর পাতার উপরে আগুন জ্বালিয়ে দিয়েছে। গোটা শরীরটা আগুনের ছায়া লেগে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শরীরের চামড়াটা, গায়ের চামড়াটা খোলসের মতো উঠে গেছে। সাপ যেমন খোলস পাল্টায়, ঠিক তেমন হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা হুজুরের গোটা শরীরের চামড়াটা চাটাইয়ের সাথে পুড়ে গেছে। তাদের কাছে ছিল ইসলামের গুরুত্ব, তারা বুঝেছিল ইসলামের গুরুত্ব। সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এমন একজন রাসূলুল্লাহর সাহাবা, যিনি এমন একজন রাসূলুল্লাহর প্রেমী বাবা, খাব্বাবকে তারা বলে দিল, এ খাব্বাব, জীবনে যদি বাঁচতে চাও মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো। খাব্বাব তাদের ঘরে বলেছিলেন, এ কুফারে কুরাইশেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি তোমরা বলতে বলতে তোমাদের মুখে ফেনা উঠে যায়, আমি খাব্বাব যতদিন আমার ধরে জান থাকবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্ম আমি খাব্বাব জীবনে কখনো বাতিল করতে পারবো না। ওরা আরো রেগে যে বলেছিল, দেখ রে দেখ, মুহাম্মাদের শাগরেদ কাকে বলে, দেখ খাব্বাবের অস্তিত্বটা দেখ, সে নাকি মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ করবে না। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, ভাটায় যে কয়লা জ্বালানো হয়, ওই কয়লা যেগুলো আপনার জ্বালিয়ে দেওয়ার পরে যে আগুনের আগরাগুলো হয়, লাল করেল্লার মতো দেখা যায়, ওই আগুনের আগরাগুলো নিয়ে মরুভূমি প্রান্তরে মাটির উপরে, বালুর উপরে বিছিয়ে দেওয়া হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী রাসূলুল্লাহর কলিজার টুকরা সাহাবা, উপড় করে পিঠটা আগুনের আগরার উপরে দিয়ে হুজুরকে শুইয়ে দেওয়া হয়েছে। বুকের উপরে একটা পাথর, ভারী পাথর চাপা দেওয়া হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রোনাজারি করতে লেগেছেন, আল্লাহ 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 বলতে বলতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে একবার বেহুশ হয়ে যাচ্ছেন। কিছু সময় পরে ওরা যখন আবার পাথরটা নামিয়ে দিচ্ছে, হুজুরের হুশটা যখন আসছে, আসমানের দিকে তাকিয়ে আল্লাহ 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 বলতে লেগেছে। হায় রে গায়ে দক্ষিণ কুমারজলের ভাইরা, নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, ঈমান কাকে বলে দেখুন, ঈমান কাকে বলে দেখুন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চামড়াটা পুড়ে, গোশতটা পুড়ে, এমনকি হাড় পর্যন্ত আগুনের চিহ্নটা ঢুকে গেছে। ইসলাম জানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের পরিচালনা দেশ যখন তিনি পরিচালনা করছেন, ঠিক ওই পিরিয়ডে ইসলাম জানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও ভাই খাব্বাব, ও ভাই খাব্বাব, তোমার ইসলাম গ্রহণের চিহ্নটা কি আমাকে একটু বলবে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চুপ্পা মোবারকটা তুলে দিয়ে বলেছিলেন, ভাই ওমর, ও ভাই ওমর, আজ থেকে কত বছর আগে ইসলাম গ্রহণের জন্য নিজে শরীরের চামড়াগুলো, গোশতগুলো গলে যে ঘাটা আমার হাড়ের ভিতরে ঠেকে গিয়েছে, ও ভাই ওমর, এই ঘাটা আজও পর্যন্ত আমার শুকায় নাই। ও ভাই ওমর, আল্লাহ যদি রাজি থাকে কিয়ামতের ময়দান পর্যন্ত এই ঘাটা পৌঁছে যাবে।
তাদের কাছে ইসলাম গুরুত্ব পেয়েছে। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণীরা, আব্বা জানেরা, টুপি পরেছে বলে কেউ মারে নাই, দাড়ি রেখেছি বলে কেউ মারে নাই, কুমারজলে এলাকায় নামাজ পড়েছি বলে কেউ মারে নাই। তবে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, রাসূলুল্লাহ সাহাবা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহর একেবারে নওজোয়ান যুবক বয়সে যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, রাসূলের কলেমা পড়েছিলেন, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে তারা বলেছিল, এ ইয়াসির, মুহাম্মাদের দলটা ছেড়ে দাও। ইয়াসির, কি লাগবে তুমি আমাদের বলো? মেয়ে লাগবে, অর্থ লাগবে, ভালো বিবি লাগবে, কুমারী ভালো লাগবে, নেতা হতে চাও, কি লাগবে তুমি একবার বলো। হে ইয়াসির, মুহাম্মাদের ধর্মটা তুমি পরিত্যাগ করে দাও। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এ মক্কার কুফারে কুরাইশেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইয়াসিরের ধরে যতদিন শ্বাস নিঃশ্বাস চলবে, ইয়াসিরের চোখ দিয়ে যতদিন দৃষ্টি চলবে, যতদিন চোখ দিয়ে ইয়াসির দেখতে পাবে, ইয়াসিরের শরীরে যতদিন শক্তি থাকবে, ইয়াসির যতদিন হাঁটতে পারবে, আল্লাহর দেওয়া এই জমিনে ইয়াসির বিনা কলেমায় একটা কদম বাড়াবে না। জোরে বলুন। ইয়াসিরের কথাটা শুনে তাদের আরো রাগ বেড়ে গেল। ওরা বলেছিল, দেখ রে দেখ, দেখ দেখ দেখ, মুহাম্মাদের ভক্ত কাকে বলে দেখ। এমন করে ইয়াসিরের উপরে রেগেছে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দুই পায়ে দুটো দড়ি বাঁধা হলো। দুই পায়ে দুটো দড়ি বেঁধে দিয়ে, দুই দিকে দুটো উট দাঁড় করিয়ে দিয়ে, উটের পায়ের সাথে দুটো দড়ি ভালো করে বেঁধে দেওয়া হলো। দুইজন মানুষ সাথে চাবুক নিয়ে উটের পিছন থেকে উটের দিকে নিক্ষেপ করতে লেগেছে বাবা। আর উটগুলো দুই পাশ দিয়ে দৌড়াতে শুরু করেছে। উটগুলো যত দুদিকে আপনার দুদিকে পরিষ্কার হয়েছে, দুদিকে ছুটতে লেগেছে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চেহারা মোবারকটা দু ভাগে দুখণ্ড হয়ে গিয়েছিল। ইল্লা লিল্লাহি ওয়া ইল্লা ইলাইহি রাজিউন। এই কারণে তাদের কাছে ইসলাম প্রাধান্য পেয়েছিল বাবা। এ মা ও বোনেরা, শুনে রেখে দেন মা ও বোনেরা, আবু জেহেলের বাড়ি একটা দাসী থাকতো, যার নাম হলো সুমাইয়া। সুমাইয়া রাসূলুল্লাহর আহ্বানে ইসলাম গ্রহণ করেছে। রাসূলুল্লাহকে মেনে, ইসলাম মেনে, কলেমা পড়ে একজন মুসলমান ধার্মিকা মা হয়েছে। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আওয়াজটা, সংবাদটা আবু জেহেলের কানে চলে গেল। আবু জেহেল এসে জানিয়ে দিল, এ সুমাইয়া, এ সুমাইয়া, তুমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? সুমাইয়া বলেছিলেন, হ্যাঁ, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি। এতটুকু তার অপরাধ। সুমাইয়ার কথাটা শুনবার সঙ্গে সঙ্গে বাবা, আর আবু জেহেল তীরের ধনুকের বাটা নিয়ে, ধনুকটা যেমন গোল হয়, একদিকে খোঁচা লাগার মতন একটা, দুদিকে মাথা হুল হয়, ধনুকের হুলওয়ালা মাথা দিয়ে এমন করে ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার জননী মায়ের পেটে ওই তীরের ধনুকটা ঢুকিয়ে দিয়েছে। পাশ ও পাশ হয়ে গেছে। পৃথিবীর মাটিতে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, নামাজের জন্য, কলেমার জন্য, পৃথিবীর মাটিতে কোন মহিলা যদি ইসলামের জন্য, নামাজের জন্য, কলেমার জন্য, দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্য জানটা দিয়ে থাকেন, নাম্বার ওয়ানে মহিলাদের ভিতরে ছিলেন আমাদের আম্মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের জন্য, কলেমার জন্য নিজের জানটা আগে দিয়ে দিয়েছিলেন।
তাদের কাছে ইসলামের গুরুত্ব ছিল। আজকের তো আমরা কোনো ঘাত প্রতিঘাত হয়নি আমাদের। মায়ের পেট থেকে পড়ে কলেমা পড়তে শিখেছি, মায়ের পেট থেকে পড়ে মসজিদে আসা শিখেছি, মায়ের পেট থেকে দুনিয়ায় এসে বড় হয়ে টুপি পরতে শিখেছি, পাঞ্জাবি পরতে শিখেছি। এই কারণে ইসলামটা আমাদের কাছে গুরুত্ব পায়। আল্লাহ নবী, নূর নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাফা পাহাড়ের উপরে উঠে সকালবেলা আওয়াজ দিলেন, ইয়া সাবাহ, এ সকাল, ভালো সকাল। এই কাফেররা এই আওয়াজ যখন শুনতে পেত সকালবেলা, যে কোনো মানুষ, কোন গোত্রের কোন লিডার পাহাড়ে উঠে সকালবেলা যদি ইয়া সাবা বলে ডাক দিত, সমস্ত গোত্রের মানুষেরা ওই সাফা পাহাড়ের পদদেশে সব একত্রিত হয়ে যেত। না জানি কি ঘটেছে, আমাদের মাতব্বার কি আমাদের ঘোষণা দেন শোনবার জন্য সব একত্রিত হয়ে যেত। রাসূলুল্লাহ একদিন, যেদিনে রাসূলুল্লাহ নবী হন নাই ওদের কাছে, সেদিনেও রাসূলুল্লাহর নাম ছিল আল আমিন। তিনি বিশ্বাস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি আমানতদার ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাসূলুল্লাহ যিনি আল আমিন ছিলেন। রাসূলুল্লাহ ওই সাফা পাহাড়ের উপরে উঠে আওয়াজ দিয়েছিলেন, ইয়া সাবাহ। সব গোত্রের মানুষেরা, বনু তামিম গোত্রের মানুষেরা, বনু সাদ গোত্রের মানুষেরা, বনু কুরাইশ গোত্রের মানুষেরা আওয়াজটা শুনবার পরে ওই সাফা পাহাড়ের কাছাকাছি সকলে একত্রিত হয়ে গিয়েছিলেন। সাফা পাহাড়ের কাছাকাছি একত্রিত যখনই হয়ে গেছেন, আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ বলেছিলেন, এ মক্কার কুফারে কুরাইশেরা, বনু তামিম গোত্রের মানুষেরা, বনু সাদ গোত্রের মানুষেরা, বনু কুরাইশ গোত্রের মানুষেরা, তোমরা কি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে তোমরা বিশ্বাস করো? ওরা বললেন, হ্যাঁ অবশ্যই, তুমি তো আল আমিন, তুমি তো আমানতদার, তুমি তো বিশ্বাস্ত ছেলে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমরা তোমাকে জানি, তোমাকে জানি, চিনি, তুমি একজন আল আমিন, আমানতদার। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেছিলেন, ওই যে পাহাড় দেখা যাচ্ছে, দেখেছো? ওই পাহাড়ের অপর প্রান্তে একদল মানুষ, আমি যদি বলি তারা এসেছে তোমাদেরকে জানে মেরে দেবে, তোমরা বিশ্বাস করো? তারা এক বাক্যে বলেছিলেন, তুমি তো আল আমিন, অবশ্যই সাদাক্তা, অবশ্যই তুমি সত্যবাদী, তুমি যেটা বলছো পাহাড়ের অপর প্রান্তে একদল মানুষ এসেছে যারা আমাদেরকে মেরে দেবে, যদি তুমি বলে থাকো তাহলে সত্য কথা বলছো। আল্লাহ নবী শুনবার সঙ্গে সঙ্গে বলেছিলেন, এ বনু তামিম গোত্রের মানুষেরা, এ বনু সাদ গোত্রের মানুষেরা, বনু কুরাইশ গোত্রের মানুষেরা, বনু হাশিম গোত্রের মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এক আল্লাহর দাসত্ব গোলামতি করো। ওই আল্লাহ পাক আমাকে নবী হিসাবে পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন, তোমরা আমাকে নবী বলে স্বীকৃতি দাও, নবী বলে মেনে বিশ্বাস করো, এক আল্লাহর দাসত্ব গোলামতি করো, অন্য কোন মাবুদের তোমরা ইবাদত উপাসনা করো না। বলার সঙ্গে সঙ্গে ওরা বলেছিল, দুর্ভাগ্য সকাল। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ যেই বলেছে যে এক আল্লাহর দাসত্ব গোলামতি করো, ওই আল্লাহ জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, অপরকে ওই আগুন থেকে তুমি বাঁচাও। অতএব আমি সেই আল্লাহর প্রেরিত পয়গম্বর, আমি একজন নবী, তোমরা নবী বলে মেনে নাও। অন্য কেউ তাদের ভিতরে সাড়া দিক আর না দিক, সাথে সাথে
আবু লাহাব জমিন থেকে একটা পাথর তুলেছিলেন। আবু লাহাব ভাতিজার কথাটা শুনবার সঙ্গে সঙ্গে জমিন থেকে পাথরটা নিয়ে আল্লাহর নবী নূর নবী রাসূলুল্লাহর দিকে নিক্ষেপ করে মেরেছিলেন আর বলেছিলেন, এ মুহাম্মদ ধ্বংস হয়ে যা, ধ্বংস হয়ে যা। এই কথাটা আল্লাহর নবীর দিলে বড় আঘাত পেয়েছিলেন। এখন আপনি আপনার গ্রামে ঈদগাহ ময়দানে এই ঈদুল ফিতরের ময়দান কিছুদিন আগে সমাপ্তি হলো। শাওয়াল মাসের গত পরশুদিন আমরা শাওয়াল মাসের তৃতীয় জুমার নামাজ পড়েছি, তাই না? যে তো এই শাওয়াল মাসে একটা মুসলমানদের বড় আনন্দের দিন ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর যে আনন্দ দিন, যে দিনে আপনি আপনার গ্রামের একজন মাতব্বর, আপনি আপনার গ্রামের মানুষের জন্য একটু ভাষণ দিচ্ছেন ঈদের ময়দানে, এই ছেলেরা এই কাজটা তোমরা করোনি, এটা জাতির জন্য, কওমের জন্য, মিল্লাতের জন্য এটা একটা ক্ষতিকারক জিনিস। এই ভাষণটা দিচ্ছে আর আপনার চাচাতো ভাই কি আপনার চাচা দাঁড়িয়ে বলছে, বস, লেকচার দিতে হবে না, বস। বলে এই দক্ষিণ কুমারচলের গ্রামের মানুষ, ওই পাড়ার কোন মানুষ যদি এই ভাইটার বিরুদ্ধে কথা বলতেন, ভাইটা অত কষ্ট পেত না। বেশি কষ্ট পেয়েছে ওর নিজের গোত্রের নিজের চাচাতো ভাই, নিজের চাচা ওকে ধিক্কার জানিয়েছে, ওকে কালিমা লিপ্ত করেছে, সকল মানুষের সামনে লাঞ্ছিত বঞ্চিত করেছে, তাই না? তাই ও বেশি ভারাক্রান্ত হবে, ওর হৃদয়টা বেশি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এটা সাধারণ নিয়ম। ঠিক তদ্রূপ বিশ্ব নবী রাসূলুল্লাহর হৃদয়টা ভেঙে, আহা আমার চাচা আমাকে পাথর ছুঁড়ে মারলো, রাসূলুল্লাহর হৃদয়টা খুব ভারাক্রান্ত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সহ্য হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে 114টি সূরার ভিতরে একটি সূরা এনে নাযিল করে দিলেন, সূরাতুল লাগাব। তাব্বাত ইয়াদা আবি লাগাবি ওয়া তাব। ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হস্তদ্বয়, যে হাত দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাথর নিক্ষেপ করেছে। আবু লাহাবের দুই হস্তদ্বয় ধ্বংস হয়ে যাক। আল্লাহ আয়াত নাযিল করে বিশ্ব নবী রাসূলুল্লাহকে সান্ত্বনা জুগিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেখানে রসুলকে চাপা হয়েছে, রাসূলুল্লাহকে প্রতিঘাত করা হয়েছে, সেখানে আল্লাহ রসুলকে সান্ত্বনা জুগিয়েছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। যেমন কাজে আসেনি আবু লাহাবের ধন সম্পদ, ইসলামের কোনো কাজে আসে নাই। গোড়ায় বলেছিলাম যারা নিজের মাল বলে যাকাত দেয় না, তাদের ধন সম্পদ হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের যে ধন সম্পদটা ইসলামের কোনো কাজে আসে নাই। এমন কি আবু লাহাব অতি সত্বরে জাহান্নামের তলদেশে যাবে। শুধু আবু লাহাব একা যাবে না, আমরাতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের সাথে ওই কাঠ বহনকারী উম্মে জামিল, সেও জাহান্নামে চলে যাবে। যে উম্মে জামিল রাসূলুল্লাহর চলার পথে কাঁটা বিছিয়ে দিতেন, এই রাস্তা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন ইসলামটা প্রচার করতে না পারে, তার ব্যাপারে এই কোরআন শরীফ আল্লাহ উল্লেখ করে দিয়েছে। কাফেররা
আবু লাহাব, উতবা, সাইয়্যিবা এই আয়াত বিশিষ্ট একটা সূরা যখন নাজিল হয়েছে, এরা আরো রেগে ক্ষেপে গেছে। ক্ষেপে যে এরা একটা উত্তম প্রস্তাব নিয়ে এসেছে বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে। বললেন, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এক কাজ করো, ওই প্রতিদিন আমরা তোমাদের ধরে ধরে কেন মারবো? আর নিজেদেরই ঘরের ছেলে, কেউ বা খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, তাদের রক্তক্ষয়ী দেখে আমাদের মনে প্রাণে বড় কষ্ট হয়, বড় কষ্ট পাই আমরা। তো এক কাজ করো, তুমি 15 দিন কি 1 মাস আমাদের লাত, হবল, উজ্জা, মানাত এদের ইবাদত উপাসনা করো, আর 1 মাস আমরা তোমার খোদার, তোমার প্রভু, তোমার আল্লাহর ইবাদত উপাসনা করব। তাহলে আর কোনো ঝামেলা থাকবে না, থাকবে? আর কোনো ঝামেলা থাকবে না। খামাখায় তোমাদের কাউকে ধরে আমরা আর মারামারি করব। তোমরা কিছুদিন আমাদের লাত, মানাত, হবল এদের পূজারি করো, ইবাদত করো, আর আমরা আবার কিছুদিন তোমাদের প্রতি, তোমার খোদার প্রতি আমরা ইবাদত উপাসনা করব। প্রস্তাবটা খারাপ ছিল না ভালো ছিল বাপ? খারাপ ছিল। কেন? এই আমাদের সমাজে একটা স্লোগান চলছে, দেখেন না, ধর্ম যার যার, উৎসব সবার। শুনেছেন এই স্লোগান? শুনেছেন? শোনেননি? হায় আল্লাহ, আপনার কাছে তো এ খালু আব্বা নেই, ওই জন্য আপনি বুঝতে পারছেন। এই যে কি সর্বনাশে কলবা, পুরো শেষ হয়ে গেল, দুনিয়াটা শেষ। ধর্ম যার যার, উৎসব সবার। যদি এ কথা হয়, আমি বলবো স্বামী যার যার, স্ত্রী সবার। সামলাবি কত সামলা? কথা খারাপ বলেছি? ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, আমি বলবো দোকান যার যার, দোকানের মাল সবার। কথা বোঝা গেছে? যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, জমি যার যার, ভেড়ি খেসারি যার যার, মাছ ফসল আদি সবার, মারপিট থেমে থাকবে বাপ? জোর কদমে চলবে না? যেটা পারো না সেটা লাগাতে গেলে কেন? যে কাজ পারো না সে কাজ বলতে গেলে কেন? যে ধর্ম যার যার, উৎসব সবার। এই প্রস্তাবটা ছিল আবু জেহেলের, এই প্রস্তাবটা ছিল আবু লাহাবের, উতবা, সাইয়্যিবা, যে মুহাম্মদ তুমি আমাদের লাত, উজ্জা, মানাত, হাবলের 1 মাস ইবাদত উপাসনা করো, আমরাও তোমার খোদার 1 মাস উপাসনা করব। এই প্রস্তাবটা তো ছিল তাদের, যার ধর্ম। তোমরা একদিন আমাদের করো, আমরা একদিন তোমার করব, তাহলে আর কোনো খামাখায় কোনো ঝামেলা থাকবে না। কত সুন্দর ফয়সালা। আল্লাহ 114টি সূরার ভিতরে একটি সূরা নাযিল করে দিলেন। সূরাটির নাম হলো সূরা কাফিরুন। আল্লাহ কোরআন শরীফে যত জায়গায় কুল, কফ, লাম ব্যবহার করেছেন, কুল, এই কুল মানে হলো নবীকে সম্বোধন করে আল্লাহ জানিয়ে দিলেন, এ নবী আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন। হে নবী আপনি জানিয়ে দেন, কাফেরকে বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদেরকে বলে দেন, জানিয়ে দেন, লা আবুদু আমি ইবাদত করি না, লা আবুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন তোমরা যার ইবাদত করো। জোরে বলো, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। কি বললেন?
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দেন কাফেরদের ঘরে, লা আবুদু আমি ইবাদত করি না, মা তাবুদুন তোমরা যার ইবাদত করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। আবার তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার ইবাদত করি না, তোমরা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। পাট পাট এক একটা পাট পাট রাসূলুল্লাহ কাফেরদের ঘরে আল্লাহর নাজিলকৃত আয়াতে কারিমা তাদের মাঝে পেশ করছেন আল্লাহর নবী। আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। আবার পরে বললেন আমি ইবাদত করি, তোমরা যার ইবাদত করো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শেষে বলে দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, যার ধর্ম তার কাছে, যার ধর্ম তার কাছে, ধর্ম নিয়ে কোনো বিভাজন চলবে না, ধর্ম নিয়ে কোনো ভাগাভাগি চলবে না, ধর্ম নিয়ে কোনো ভণ্ডামি কোন রকম মানে ভাগাভাগি কিছু চলবে না। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, আল্লাহ নবীর উপরে আয়াত কোরআনে কারিমা এই সূরা কুরাইশটা যখন নাজিল হয়ে গিয়েছিল ওরা আরো এক ধাপ রেগে গেছে। এবারে রেগে যে আবু লাহাব বিশ্ব নবী রাসূলুল্লাহ নবী গবাত, আগে আল্লাহ নবী যে সময় রাসূলুল্লাহ দুটো কলিজার টুকরি বেটি রুকাইয়া এই কুলসুম দুইজন কলিজা টুকরি বেটিকে রাসূলুল্লাহ চাচাতো ভাই উতবা আর উতাইবা, আবু লাহাবের দুটো বেটা ছিল, একটার নাম হলো উতবা আর একটার নাম হলো উতাইবা। নাম শোনেন না, শুনেছেন? উতবা আর উতাইবা দুইজন বেটা। রাসূলুল্লাহ দুইজন কলিজার টুকরি বেটির সাথে রাসূলুল্লাহ বিবাহ দিয়েছিলেন কোরআন নাজিল হওয়ার আগে। রাসূলুল্লাহ বিবাহ দিয়েছেন, রাসূলুল্লাহর উপরে যখন এই আয়াত নাজিল হয়েছে ওই আবু লাহাব বেটাদের ডাকলেন, এ উতবা উতাইবা, যোগ্য বাপের বেটা যদি হতে চাও, এ উতবা উতাইবা, তোমরা মুহাম্মাদের দুই বেটিকে তালাক দিয়ে দাও। কি পন্থা দেখেছে? ওরা বলছে মুহাম্মাদের এই মেরে ধরে আর তার সঙ্গীদের সাহাবীদের মেরে কেটে এভাবে মুহাম্মাদকে আঘাত করা যাবে না, মুহাম্মাদের দৈহিক আঘাত করতে হবে। কি আঘাত? এ উতবা উতাইবা, মুহাম্মাদের বেটিদের ঘরে তালাক দিয়ে দাও। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, পরে খুরি আবু লাহাব আবার বলতে লেগেছে, এ উতাইবা, তুমি যোগ্য বাপের বেটা যদি হতে চাও উতাইবা, মুহাম্মাদের মুখে তোমাকে থুতু নিক্ষেপ করতে হবে। যদি যোগ্য বাপের বেটা হতে চাও মুহাম্মাদের মুখে তোমাকে থুতু নিক্ষেপ করা লাগবে। উতাইবা বললেন আমি এই কাজটা পারব। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। সম্পর্কে রাসূলের জামাই উতাইবা এত বড় লেটেস্ট, এত বড় খাবিস, এ যে আল্লাহ নবী বাইতুল্লাহ শরীফ, খানায় কাবা বাইতুল্লাহ শরীফের চাতোয়ালে রাসূলুল্লাহ নামাজ পড়ে তাসবিহ তালিম করছে।
ঠিক ওই সময় এই উতাইবা যে আল্লাহ নবীর মুখে থুতু নিক্ষেপ করেছে, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ থুতুটা মুছে বলেছিলেন, এ উতাইবা, এ উতাইবা, আমি কি তোমাকে কোনো কথা বলেছি বাবা উতাইবা? কোনো কুটুক্তি কথা বলেছি নাকি উতাইবা? এ উতাইবা, আমি কি তোমাকে গালি দিয়েছি নাকি উতাইবা? তুমি আমাকে থুতু নিক্ষেপ করলে উতাইবা। এ উতাইবা, তোমার সাথে আমি তো কোনো খারাপ ব্যবহার করি না উতাইবা। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণীরা, বাজানেরা, রাসূলুল্লাহ এতটা সান্ত্বনা জুগিয়ে কোনো কথা বললেন না। আল্লাহ নবী দেখতে পেলেন কিছু সময় যেতে না যেতে রাসূলুল্লাহর কলিজার টুকরি দুইজন বেটি কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ দরবারে চলে এসেছে। বাইতুল্লাহ শরীফের সামনে দুইজন কলিজার টুকরি বেটি এসে অজরের ন্যায় ঝরঝর করে যখন কাঁদতে লেগেছে, এ সোনার বাপেরা, এ কুমারজন এলাকার মা ও বোনেরা, আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, ও মা, ও আমার বেটি, কলিজা টুকরি বেটি মায়েরা, এত রোনাজারি কেন করো মা? ব্যাপারটা কি আমায় বলো মা। কালতে কালতে আর আব্বা জানের কাছে টুকরে টুকরে কেঁদে কেঁদে বলেছিলেন, ও আল্লাহ নবী, আমাদের আব্বা জান আমাদের দুই বোনকে আবু লাহাবের দুই বেটা উতবা উতাইবা তারা তালাক দিয়ে দিয়েছে। আল্লাহর নবী টুকরে কেঁদে উঠে রাসূলুল্লাহ এত ভারাক্রান্ত কষ্ট ওদিনে আল্লাহ নবী পেয়েছিলেন। আল্লাহ নবী, এটা হলো সাধারণ নিয়ম, হলো এটাই, আপনাকে যদি কেউ কষ্ট দেয়, আপনাকে কেউ কথা বলে গালি দিয়ে, কেউ মাল কেড়ে নিয়ে মাল মালা হাত সেন্তাই করে নিয়ে যদি কষ্ট দেয়, আপনি সহ্য করে নেবেন। কিন্তু পর ঘরি মেয়ে, আপনার কলিজার টুকরি বেটি যদি ঘরে এসে ডুকরে কাঁদে, আপনার হাতটা ধরে, আপনি সহ্য করতে পারবেন না? রাসূলুল্লাহর ক্ষেত্রে ঠিক তেমনটাই ঘটেছে। আল্লাহ নবী ওই সময়ে বেটিদের কান্না দেখে নূর নবী রাসূলুল্লাহ আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে দুটো হস্ত মোবারক তুলে দিয়ে বলেছিলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন উতাইবা, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন উতাইবা। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি এই উতাইবাকে গ্রেফতার করে নেন। রাসূলুল্লাহ দরবার থেকে ফয়সালা হয়ে গেছে, আল্লাহ আপনি এই উতাইবাকে গ্রেফতার করে নেন। আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন উতাইবা। এই ছেলেরা যারা এখনো মেলা ঘাটে ঘুরছো, এখনো ঘুরছো, রাসূলুল্লাহ এই দুআই যেন তোমরা পড়ে যেও না। রাসূলের শানের মর্যাদার বেখলাফি করবে, রাসূলের সুন্নতটা জবাই করে দেবে, শরীয়তটা ছিনিমিনি করবে, যাদের বিনিময়ে আজকের এই শরীয়ত ইস্তেকামাত আমরা পেয়েছি, তাদেরকে ধূলিসাৎ করে দেবে। ভাবলে কি করে রাসূলের শাফাআত তুমি পাবে? এটা ভাবলে কি করে? আল্লাহ নবী প্রকাশ্য যখন এই কথা বললেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন উতাইবা, এই কথাটা ডাইরেক্ট শুনেছিল উতাইবা, নিজ কানে উতাইবা শুনেছে। উতাইবা ঘরে চলে গেছে, বাড়ি চলে গেছে, গিয়ে আব্বাকে বললেন, আবু লাহাবকে, আব্বা জান, ও আব্বা জান, আবু লাহাব আজকের দিনে মুহাম্মাদের বেটিগুলো যখন মুহাম্মাদের কাছে যে রোনাজারি করতে লেগেছে, ক্রন্দন করতে লেগেছে, ও
ও বাজার আবু লাগাব ঠিক ওই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে দুটো হাত উঠিয়ে বলেছিলেন আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশির উতাইবা। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি উতাইবাকে গ্রেফতার করেলেন। আবু লাগাব দিনে বলেছিলেন এ উতাইবা খবরদার খবরদার উতাইবা মুহাম্মাদের জবান দিয়ে যেটা বেরিয়েছে ওই কথাটা বিফলে যাবে না। জোরে বলবেন না একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহ